আমি দলে দেখলাম কি থাবা দিয়ে দৌড়তেছে কি সাপ ওরা ওরা কি খাবারটা দিলে কি গর্তের ভিতরে ছিল দেখান যায় মগন ওই যে একটা সর্দার কই কই গোল 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 চার পাওয়ালা গোল গোল না ওই যে কলা গাছ সুপারি গাছের ওই আম গাছ পরিসারতে হবে কারণ এই যা রাম করি না দেখ যেটা সকালবেলা চালান করছিলাম না সাপে না করে চালান দেখতে আছে কিনি কোন দিক আল্লাহ গ্রামে আমার জীবন আসি নাই একটা ধরছি ওই একটা ধরছি এইটাই শেষ চালান আর পরে চালান নাই সকাল ধরে 3টা সাপ ধরা পড়ছে আল্লাহ আর একটা সাপের দরকার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 কিনার থেকে মাটি তুলি বিষাক্ত করি তরে ছাড়ি আয় এই জায়গার ভিতরে দেখা দেয় এই বিষাক্ত সাপ থাকলে মাটি থেকে উঠে আসবে মেরিবন শাকাতি করি বিসমিল্লাহ এইটাই শেষ চালান আল্লাহ এই পাঁচটা সেকেন্ড করে উড়ে যেতে পারে আরেকজনের মাথা রক্ত বেরিয়ে গেছিল মাথা দিয়ে থাকলে উড়ে যাবি ভালো থাকলে জানিয়ে দিবি আলিফ লাম মিম জুইলতা জিন আয় দেখা দে ক্ষতি করিস না আমি চলে যাবো আরেকটার দরকার উড়ে যা বসে ওই বিসমিল্লাহ বলে বসে টিটকারি করে দে বসে পড়েন এ বাবা উস্তাদের ছেলে ও উস্তাদের ছেলে বাসিনার বাদাসিনার সাপ না সবাই কি মুসলমান আপনারা সবাই মুখে বলুন বিসমিল্লাহ মসজিদটা এই পাশে না না মসজিদটা কোন পাশে আশেপাশে কবর আছে না কয়েকটা কবরস্থান তো 3টা সাপ ছিল মানুষের একটা মারা ফেলে দেশে আর একটা কবরস্থান আর এই কিনারে দুইটা আর এই কিনারে একটা আছে এই দুটো সাপ না সবাই উঠে দেন বিসমিল্লাহ বলে এই দুইটা হলো মনসা এই দুইটা যখন রাস্তা দিয়ে চলাচল করে রাত্রে যখন এলাকা দিয়ে ঘোরে পুকুরে রাত্রে ডাকাডাকি করে তবে সাপ দুইটা মাঝে মাঝে চোখে পড়ে কারো ক্ষতি করে না সবাই বলেন কারো কি ক্ষতি করছিল কামড়াবে না কারো আছে এলাকাটা ভালো আছে না এটা পারবো না আমি এটার কাছে আমার বাপ আসলেও পারবে না আর আপনাদের এলাকায় বেজি ছিলেন না এলাকায় বেজি বেশি আর গুল বেশি ভাই আসেন যা এটা পারবি না কালকার মতন ব্যাগ থেকে দৌড় মারতে লাগবে আবার এইরকম দুই একটা বলি ধরতাম এখন একটা জালে বাচ্ছিল জাল কেটে ধরলাম 13,000 টাকা দাম চোখে কাজল গলায় মালা আপনাদের এলাকায় সাপ ধরছি ঠিকই অনেকের বিশ্বাস হয় অনেকের আবার হয় না মানুষের বিশ্বাস দিয়ে আমার কিছু যায় আসে না কারণ সাপ ধরলে কেউ আমরা 200 টাকা দেবে না দূরে বাসাতেও সাপ থাকে আর আমাদের কথা বড় বড় চেয়ারম্যান মিনিস্টার বড় বড় আইনের লোকে দাম দেয় এই যে এটাই জালে বাচ্ছিল চায়না জালে আবার গলা বাজাচ্ছিস বেঈমান ক্ষতি করিস না কারো সাপটার নাম কি কোন আপনারা ভাই এই সাপটার কি নাম কোন আপনারা এটার নাম কয় কালিজাত ভাই কালিজাত কালা না একদম এটা কালা মনে হইতেছে না না এটা কালা ভাই গলায় মালা হয়ে গেছে গা মাথায় কদম ফুল আছে না এটার দাম আছে 13,000 টাকা আপনার কাছে 13 টাকারও দাম নাই কামড় দিলে আপনি 10 মিনিটই মারা যাবেন গা তবে সাপটা বন্ধ করে দেই আর আপনাদের এই কিনার দিয়ে আসবার পথে আমি একটা গুল দেখলাম 4 পাওয়ালা আপনারা তো গুল চিনেন একটা গাছ খাইতেছে এত বড় একটা গাছ এই পাশে থেকে গরুর মতন চিবিয়ে খাইতেছে তবে গাছটা আমি দেখলাম খুব মূল্যবান খুবই কাজের বস্তু যদি পারেন একটা দোয়া বলে গাছটা তুলে নিয়ে আসবেন কোরআনে একটা গুরুত্বপূর্ণ দোয়া আছে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম আছে না নাই ওই পাশ থেকে গাছটা যদি দোয়া বলে কেউ তুলে এনে ঘরে রাখতে পারেন 31 বছরে ঘরে কোনোদিন সাপ আসবে না আমি গাছটা চিনিয়ে দিই পারলে তুলে নিয়ে আসবেন
বাসা করতে পারবেন ইঁদুরে, গাছটা পশ্চিম দিকে ঝুলিয়ে রাখবেন বোতলে ভরে। আমি এখন চলে যাবো গো বাবা, আরেকটা কাজ হবে। এই মাঝে মাঝে গরুর দুধ সাপে খায়, খায় না? গাছটা গোয়াল ঘরে রাখবেন, গরুর দুধ সাপে খাবে না। আর আপনাদের এলাকায় কি বেল গাছ আছে? কথা বলেন, আছে? একটা বেলের কাঁটা দিয়ে গাছটা মাজায় বাঁধবেন আলহামদুলিল্লাহ বলে। এই বড়ই গাছের সাথে আমার হাত দুইটা দড়ি দিয়ে বাঁধবেন। যদি কারো মাজা কোমরে এখন ব্যথা থাকে, এখনই গাছটা তুলে নিয়ে কোমরে বেঁধে ফেলেন। এখন থাকলে আপনার এখন ভালো হবে। ডাক্তারের নাম যদি মুখে না আসে, আমার একটু নফল নামাজ পড়ে দোয়া করবেন। অলিসাপটা বন্ধ করে দিই। দেখা হয়েছে কি আপনাদের? না কেউ ধরে দেখবেন? না না, তাহলে বন্ধ করে দিই। আর আপনাদের এলাকার ব্যবহারটা আমার ভালো লাগলো। আমার মা বলছিল, আব্বা কারোর দূর থেকে দেখাস না, তাহলে মাথা ব্যথা করতে পারে। একটু আগে এসে দেখে যাও সবাই, দাগের কাছে একটু আগে টিটকারি করলে আবার ক্ষতি করে থুয়ে যাই। মোটর সাইকেল আর আমরা খুঁজে পাওয়া যায় না। এই বুঝতে পারলাম এখানে গাছের কথা বলো না, অনেকেই মনে মনে টিটকারি মনে করলো। আমি সাত বুকে নিয়ে বললাম আমি মুসলমান। বললো নাফসি জায়কাতিল মউত, আমার একদিন মরতে হবে। আমার মা বলছিল, আব্বা এই বাঁশিটা তুই কবরস্থানে মসজিদে বাসা বিন বাঁশিটা বাজাস না। আর গাছটা দেখলে মানুষকে চিনিয়ে দিবি, ভালো হইলে তোরা একদিন দোয়া করবে মানুষের। সবাই বলেন কাজে লাগে না মানুষের দোয়া? গাছটা কোনো সাপুরিয়া কোনো বাইদার কাছ থেকে টাকা দিয়ে কিনবেন না। যদি পকড় দিয়ে 10 টাকা দিয়েও কিনেন, আপনার 2 টাকারও কাজ হবে না। গাছটা দেখেন চিনেন নাকি? পান গাছের মতন পাতা হয়, চিকন চিকন লতা হয়, গাছে একটা ফল ধরে পটল তরকারির মতন, ফলটা পাকলে লাল হয়। অনেকে শাক রান্না করে খায়। তাহলে আল্লাহ ইমান দান করুক। চিনলে জরি, না চিনলে খড়ি হয়ে যায় মানুষের কাছে। এই মা, আমার কথাটা পায়ের নিচে রাখেন, আমি এখন চলে যাব। আর যে গাছটা এই কিনারে দেখলাম, গাছটা 3টা রোগের কাজ হবে। ওই যে অনেকের চুল কাইলে ফুলে যায়, আপনারা কি অ্যালার্জি? হ্যাঁ, যাদের শরীরে অতিরিক্ত অ্যালার্জি, এটা কামড় দিলে আপনি 5 মিনিটও বাঁচবেন না। সত্য কথা, যদি প্রমাণ করতে চান একটা মুরগি নিয়ে আসেন, আমি কানের মধ্যে দাঁত বাঁধিয়ে প্রমাণটা দেখিয়ে দিই। বাংলাদেশের সব থেকে বর্তমান বিষাক্ত সাপ হলো রাসেল ভাইপার, আর বাইরের কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিতে হইলো ব্ল্যাক মাম্মা। এই 2টা সাপের বিষ খুব মারাত্মক, কামড় দিলে হাড্ডি ফেটে মানুষ কালা হয়ে মারা যায়। অনেক কথাই বললাম, সাপটা লাফ মারবে, কে লড়াচড়া করিস, আবার লড়াচড়া করিস না। তবে এই গ্রামে তো মানুষই নাই, আমি চলে যাই। আমি ওই পাড়া গাছটার নাম বলো না, একজন কালা করে মহিলা, চিনবি না। ওই বলে, আব্বা তুই সাপ ধরিস, তোর জীবনের ভয় আছে। পরশমণি গাছটা থাকে, 2 টুকরা আমার দিয়ে যা। না টাকা না, 2 জনের ঠুট লড়া নেই আমি জানি। বেঈমানের মুখে আল্লাহর নাম বেশি আসে না। আরেকবারের মুখে বলুন বিসমিল্লাহ। যে কাজে লাগাবেন আগে আল্লাহ আপনার ওই কাজ হবে। 10টা টাকা মসজিদে কে দিবেন? হাতটা উঁচা করুন তো, আমি দিয়ে দিই। আপনি দিবেন, আপনি, আমি জানি। এমনও লোক আছে 6 তলা বাড়ি ফকিরের ভিক্ষাও দেয় না। আমি জানি মন আছে কিছু মানুষের, কিন্তু আল্লাহ এই যে দেখ সম্পত্তি